তোমাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে খুব সহজে কিন্তু তৈরি করতে পারবে ডাল পুরি। তার জন্য কিন্তু আমি ডাল নিয়ে নিয়েছিলাম, আর ডালটা আমি কুকারে 2টো সিটি মেরে কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজ লঙ্কা কুচি করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট। তারপরে একে একে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছিলাম, যেগুলো রেগুলার ইউজ করি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে আমি এটাকে মশলাটাকে কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর উপর থেকে কিন্তু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা যে যার পরিমাণ অনুযায়ী দেবে, টেস্ট অনুযায়ী। আমি একটু ঝাল বেশি পছন্দ করি, এই জন্য বেশি করে দিয়ে দিয়েছি। উপর থেকে কিন্তু দিয়ে দিলাম সিদ্ধ করা ডাল আর ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা তোমাদের যদি ভালো লাগে দেবে, আমার ভীষণ প্রিয়, সেই কারণে আমি দিয়েছি। উপর থেকে ভাজা মশলার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এদিকে ময়দাটা মেখে নিয়েছিলাম। ময়দা মাখাটা তোমরা সবাই জানো, সেই জন্য বললাম না। ময়দা মাখাটা করে নিয়েছি, নিয়ে কিন্তু আমি রেস্টে দিয়ে দেবো আধ ঘন্টার জন্য। এদিকে ময়দা মাখাটা ততক্ষণ রেস্টে থাক। এদিকে ডালের পুরটা ঠান্ডা হয়ে গেছে, এদিকে লেচিও কেটে নিয়েছি। আর লেচিটা কাটা হয়ে গেলে কিন্তু আমি এর মধ্যে একে একে ডালের পুরগুলো ভরে নিচ্ছিলাম। আর এদিকে দেখো আমার লেচিগুলো সব কিন্তু ডালের পুর ভরা হয়ে গেছে, আর এইগুলো আমি রেখে দেবো, অল্প করেই বানাচ্ছি। এদিকে দেখো তেল গরম হয়ে গেছে, আর এইগুলো কিন্তু আমি একে একে ভেজে নিচ্ছি। আর দেখো কত সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়েছে, পুরো খাস্তা হয়েছে, একদম দোকানের মতো হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল। সবাই বলেছে খুব সুন্দর খেতে হয়েছিল আমার বাড়িতে। তো তোমরা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখো, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এদিকে দেখো আমার ভাজাগুলো প্রায় শেষের দিকে, আর একদম ফুলকো ফুলকো দেখতে হয়েছিল। আর যেহেতু শীতের শেষ, সেহেতু আমি কিন্তু একটু বাড়িতে নিহারি বানিয়েছিলাম। তো নিহারি দিয়ে পুরি খেতে আমার দুর্দান্ত লাগে। তো নিহারি রেসিপি চাইলে আমি অবশ্যই দেবো। আর কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।